আসসালামু আলাইকুম। সাদাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি করে দেখাবো একটা ডিম দিয়ে কিভাবে কেক তৈরি করবেন, তার একটা রেসিপি। তো চলুন দেখে নিই। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর তার উপর নিয়ে নিলাম একটা চালনি, আর দিচ্ছি 1/4 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এখন চেলে নিব। এখানে ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন। তো চেলে নেওয়া হয়ে গেলে আমি স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। মিশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিলাম। আরও একটা নিয়ে নিলাম মিক্সিং বোল, আর এখন নিয়ে নিলাম একটা ডিমটা রুম টেম্পারেচারে থাকা, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন ডিমটা আমি ফেটিয়ে নিলাম, নিয়ে কুসুমটা আলাদা করে নিচ্ছি। স্পঞ্জ কেকের বেলায় ফোমটা পারফেক্ট হতে হয়, সেজন্য ডিমের কুসুমটা তুলে নিতে হয়। ডিমের কুসুম যদি থেকে যায় তাহলে ফোমটা পারফেক্ট ভাবে হয় না। এখন বিটারে মিডিয়াম স্পিডে আমি একটু বিট করে নিলাম একটা ফুমি ভাব হওয়া পর্যন্ত। একটা ফুমি ভাব হয়ে চলে এসেছে। তো এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর হাফ চা চামচ ব্যানানা এসেন্স। আপনারা যে ফ্লেভারের বানাতে চান সেই ফ্লেভারের এসেন্স দিয়ে দিবেন, আমি ব্যানানা ফ্লেভারে দিয়ে দিলাম। তারপরে বিট করে নিলাম। নেওয়ার পরে যে আগে থেকে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেটা অর্ধেক পরিমাণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। পুরোটা একবারে ঢেলে দিব না, অর্ধেক অর্ধেক করে দিব আর মিশিয়ে নিব। এই তো বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি আমার যেহেতু ছোট মোল্ড নেই, সেজন্য আমি এই মগটাতে বানিয়ে নিচ্ছি। আর এই মগটাতে বানালে আমার একদম পারফেক্ট ভাবে হয়, সেজন্য আমি এই মগটা ইউজ করি। তো ছোট একটা মগ, এই মগটাতে আমি প্রথমে একটা কাগজ কেটে তারপর তেল দিয়ে আমি লাগিয়ে নিয়েছি, তারপরে পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। এখন 180 ডিগ্রিতে আমি 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এই তো দেখুন, বেক করার পর আমার কেকটার অবস্থা ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। তারপর ঠান্ডা করে চলে আসলাম। তারপরে কাগজটা আমি সরিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই কেকটা 4টা স্লাইস করে নিব। এই তো দেখুন, 4টা ভাগে ভাগ করে নিলাম। আমি উপরে যে পার্টটা আছে সেটা দিব না, সেটা দিলে বেশি উঁচু হয়ে যায়। যেহেতু এটা বেন্টো কেকের যে বক্স আছে সেটাতে ধরে না, সেজন্য আমি উপরে পার্টটা দিব না, আর 3টা পার্ট দিয়ে বানিয়ে নিব। প্রথম একটা পার্ট নিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি ক্রিম লাগিয়ে নিব। আর এখানে ক্রিমটাতে আমি হালকা একটু রেডম্যান ব্র্যান্ডের সবুজ যে রংটা আছে সেটা হালকা করে দিয়েছি, তাতে এই কালারটা চলে এসেছে। আর এই কালারটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো একটা থেকে এক পার্টে ক্রিম লাগানো হয়ে গেলে আমি আরেকটা পার্ট দিয়ে দিলাম। সেম প্রসেসে আবারও আমি সুগার সিরাপ লাগিয়ে নিলাম, আবারও ক্রিম দিয়ে নিচ্ছি। তো ক্রিমটা দেয়া হয়ে গেলে আমি উপরের পাটটাও দিয়ে দিব। এই তো উপরের পাটটাও দিয়ে দিলাম। নিচের যে পাটটা আছে সেটা আমি উপরে দিয়ে দিলাম, এতে করে মসৃণ একটা ভাব আসে, ফিনিশিং দিতে সহজ হয়। তো পুরো কেকটাতে আমি ক্রিম দিয়ে এভাবে কভার করে নিব। যাদের কাছে স্ক্র্যাপার নাই তারা এইভাবে মোটা কার্ড নিয়ে ফিনিশিংটা দিয়ে নিতে পারেন। তারপরে আমি নাইফ দিয়ে চারপাশে একটা জিগজ্যাগ এঁকে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি কেকটাকে বেন্টো কেকের যে মোল্ড আছে সেটাতে নিয়ে নিব। এর আগে আমি একটা টিস্যু ভাঁজ করে বেন্টো কেকের বক্সের ভিতরে দিয়ে দিলাম নিচে। এখন আস্তে করে আমি এটা নামিয়ে নিলাম। তারপরে দেখুন একটু করে লেগে ক্রিমটা সরে গিয়েছে, সমস্যা নেই, ওটা যখন উপরে ক্রিম লাগাবো তখন চলে যাবে। এখন আমি উপরে একটা ছোট নজেল দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এরই ফাঁকে আমার মেয়ে বলতেছে, আম্মু আমিও ধরবো, আমি করব। তো বললাম যে তুমি পারবা না, আমার হাতে একটু ধরে তারপরে করে নাও। ও করে নিল। এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি। এখানে আমি সবুজ রঙের সাথে হালকা একটু লাল কালার মিশিয়ে দিয়েছি, তাতে এই কালারটা চলে এসেছে। এই তো দেখুন, ডিজাইনটা করার পরে এই অবস্থা, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি সুগার বল দিয়ে দিচ্ছি, গোল্ডেন কালার আর হোয়াইট কালার দেওয়ার পরেই তো আমার কেকের ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ মজা ছিল। আমার বাচ্চারা যখন হঠাৎ করে খেতে চায় তখন আমি এভাবে করে বানিয়ে দিই।
তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।